হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কিছু পাশের বাসার শাকসবজি দেখাচ্ছি। আপনারা দেখেন ভাবি কত সুন্দর শাকসবজি লাগাইছে। ওই দেখেন এখানে কলমি শাক লাগাইছে, দেখছেন? এখান থেকে উঠা উঠা রান্না করে খায়। আর এই যে এখানে একটা বেগুন গাছ মাশাআল্লাহ বড় হয়েছে। আর এই যে একটা কাঁচামরিচ গাছ দেখছেন, কত সুন্দর কাঁচামরিচ, মনে হয় হাত দিয়ে ছিঁড়ে খায় ফেলি, কিন্তু আমার হাত যাবে না। আর এখানে যে লাউ গাছ হয়েছে, হ্যাঁ লাউ গাছটা কত সুন্দর হয়ে গেছে মাশাআল্লাহ। ওই যে ফুল আসছে লাউ গাছ একটা। আর ওই পাশে একটা গোলাপ ফুটছে, আমার গোলাপটা দেখে আমি এখানে আসছি। তো ওই যে গোলাপটা দেখতে আমার এত ভালো লাগতেছে, লাউয়ের পাতার কর্নারের নিচ দিয়ে 3টা গোলাপ একসাথে, অসাধারণ একটা মোমেন্ট। তো ভাবির গাছগুলো তো দেখলেন আপনারা সবাই, কেমন হয়েছে জানান। আমি কালকে লাউয়ের একটা চারা নিয়ে আসছি, একটা খুবই বাজে অবস্থা, আমি কালকে লাগাইছি, দেখাচ্ছি আপনাদের সাথে থাকেন। তো এই যে আমার লাউ গাছ আমি আবার নতুন করে লাগাই দিছি, কালকে নিয়ে আসছি। যে আল্লাহ যেন বাঁচায় রাখে, আমি আপনাদের কাছে দেখাচ্ছি আর কি। যেটা একটু শুকাই গেছে, তো এটা একটু সুন্দর আছে, জানি না কি অবস্থা হোক। আর এখানে একটা সিম গাছ হয়েছে, বীজ লাগাইছে, আরও যদি হয় তাহলে তো ভালো হইতো, আর না হইলে আর কি করার। তো আর আরেকটা জিনিস দেখাই, আমার মুরগিদের এতদিন ছোটো একটা খাঁচার মধ্যে দেখছেন, তো এই মুরগিদের খাঁচা কিনছি কালকে, বড় একটা খাঁচা 400 টাকা দিয়ে নিয়ে আসছি কালকে। তো এখানে মুরগিরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু শীত ঠান্ডার কারণে এসে মুরগিগুলো কাঁপাকাঁপি করে, ঢুকাই ফেলছি আজকে তাড়াতাড়ি করে। ফার্মের মুরগি তো ওদের গরম জায়গায় রাখতে হয়। তো এই তো। আর আরেকটা জিনিস দেখাবো, কালকে আরেকটা জিনিস নিয়ে আসছি। এই যে দেখছেন কি আনছি, এটা অ্যাকোরিয়াম, দেখছেন কত সুন্দর ফিশ। এখানে কতগুলো ফিশ আছে, একটা সবুজ কালার ফিশ ওই যে, হ্যাঁ 2টা রেড কালার, 2টা হোয়াইট কালার। বেশি আনিনি, কারণ হলো ওই মেয়ে আনতে চাচ্ছিল না, যে না নিব না, আমি দুইটাই নিব। ওর চয়েস ছিল সাদা, আর আমাকে গিফট করছে এই সবুজ কালারটা, টিয়া কালারটা, এটা গিফট করছে আর কি। এই খাঁচা আর এই বয়ম আর এই মাছটা নিয়ে আসছি। হ্যাঁ, তো কেমন লাগলো? আর এই যে দেখেন ওরা ভাই বোনরা কি করছে দেখাচ্ছি। এই যে ভাই বোনরা বসে আছে, একজনে কফি খাচ্ছে আর একজনে ফোন টিপতেছে। এদের কাজই হলো ওই বিকালে এসে এখানে যে দুষ্টুমি করা, হ্যাঁ কার্টুন দেখছে। বিকাল টাইমটা হলো আমার কফি খাওয়ার টাইম। তো এই যে আমি কফি টফি খাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার এই যে বাহিরের দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, মানে বিকাল টাইমটা হলে খুব সুন্দর একটা ওয়েদার, মানে বলার ভাষা নাই। এই যে নিচে আবার একটা পিঠার দোকান হয়েছে, ওখানে পিঠা বিক্রি করে, চিতই পিঠা। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, ওই যে লাল একটা কাপড়ে, এই যে হ্যাঁ এই জায়গাটা, জাস্ট এই জায়গাটাতে, হ্যাঁ এই যে লাল একটা দিয়ে রাখছে, এই জায়গাটা পিঠা বিক্রি হয়। হ্যাঁ, তো এই পিঠা খেতে খুব মজা লাগে আর কি, নিয়ে আসি মাঝে মাঝে খাই। আর এই যে রাস্তা, আর ওই সাইডে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই যে জুম করে দেখাচ্ছি সবাইকে। আমার বাসায় একটা প্যান্দনি আছে, সারাক্ষণ প্যান্দাইতে থাকে। এই প্যান্দনির জন্য আমার ভালো লাগে না সারাক্ষণ। এই যে কি বলবো, এর যন্ত্রণায় আমি অর্ধেক অলরেডি শেষ। একটা জিনিস দেখাচ্ছি, সাথে থাকেন। দেখছেন কি সুন্দর সুন্দর জিনিস দেখাইতে অনেক ভালো লাগে। আরো সুন্দর 2টা জিনিস দেখাই, অনেকবার দেখছেন, তারপর আরেকটু দেখাবো। দেখছেন সাদা সৌন্দর্য একটা কেমন, এই যে মাল্টি কালার, এটা দেখছেন কি সুন্দর, মাশাআল্লাহ বলেন সবাই। হ্যাঁ, আমার আবার গাছে ইদানিং মানে চোখ লাগতেছে সবার। আমি গাছ দেখাচ্ছি দেখে নাকি আল্লাহ জানে, আমার গাছ একটা ডাল লাগাই রাখলেই হইতো, যেমন এই যেগুলো আমি ডাল খালি গিরে রাখছি এগুলো হয়ে গেছে। আর এখন আমার কি হয়েছে জানি না, আমার অনেক গাছ নষ্ট হয়ে গেল, ভালো ভালো গাছগুলি, তো মনটা খারাপ হয়ে যায় তো আর কি। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা, বাই বাই। ও একটা জিনিস দেখাই, নয়নতারা দেখেন একই কালার, হ্যাঁ পিঙ্ক কালার, এটার ভিতরে সাদা। এই যে আরেকটা নয়নতারা দেখাচ্ছি পিঙ্ক কালার, এটার ভিতরে কিন্তু রেড, মানে রেড না, মানে পার্পেল কালার, দেখছেন কত সুন্দর। তো আমি এগুলো বিচিগুলো কালেক্ট করে আবার নতুন করে সেট আপ করতে হবে আমার বাগানে। আজকে আমি অবশ্য ছাদটা সুন্দর করে ক্লিন করছি, দেখা যাচ্ছে কি ছাদটা পরিষ্কার। এই তো এই যে এটা দেখছেন কি ছোপালো ছিল এই জায়গাটা, এটা পরিষ্কার করে দিচ্ছি আজকে। তো এই তো, কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বেশি বেশি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। কষ্ট করে ভিডিও বানাই, যদি লাইক কমেন্ট না আসে মনটা খুব খারাপ হয়ে যায়। আপনাদের সবার জন্য দোয়া, আর আমার পাশে থাকবেন প্লিজ, হেল্প মি।